করলা ভাজি করব। করলাগুলো সুন্দরভাবে পাতলা পাতলা করে কাইটা পরিষ্কার করে নিয়েছি। আসসালামু আলাইকুম গাইস, আপনারা সবাই কেমন আছেন? সাথে নিয়েছি বেশ কয়েকখানি পেঁয়াজ কুচি। করলা ভাজার জন্য দিয়ে দিব তেল, দিয়ে দেব পেঁয়াজ কুচি, দিয়ে দেব 3টা কাঁচামরিচ ফালি। পেঁয়াজটা ভালোভাবে ভাজা নেব। পেঁয়াজটা ভালোভাবে ভাজা নিছি। ভাজি করলে পেঁয়াজটা একটু ভালোভাবে ভাজা নিলে ভাজিটা অনেক মজা হয়। দিয়ে দেব করলা। আজকে করলার সাথে আলু দিলাম না। এইভাবে ভাজি করলেও ভাজিটা অনেক মজা হয়। ভাজিতে দিয়ে দেব লবণ কুচি, সামান্য হলুদের গুঁড়া। ভালোভাবে লবণের সাথে হলুদের সাথে ভাজিটা মিশিয়ে নিব। প্রথমে জালটা একটু বাড়াইয়া জাল দেব যেন পানিটা শুকিয়ে যায়। তারপরে অল্প আছে ভাজিটা করব। সিদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব। ভাজিতে কোনো পানি নেই, যে ভাজির সাথে এক্সট্রা একটা পানি ওঠে, ওই পানিটা কিন্তু জাল বাড়া দেওয়ার কারণে শুকিয়ে গেছে। এখন নিভা নিভা ঝালে ভাজিটা করে নেব, তাহলে ভাজিটা ঝরঝরা থাকবে আর খেতেও ভালো লাগবে। ভাজিটা আবার একটু নাড়াচাড়া করে উল্টিয়ে পাল্টিয়ে নেব। দেখুন কালারটা কত সুন্দর হয়েছে, আর ভাজিটাও কিন্তু ঝরঝরা হয়েছে। আমার করলা ভাজি হয়ে গেছে। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে দেবেন আর কমেন্টে জানাবেন। দেখুন করলা ভাজির কালারটা কত সুন্দর হয়েছে। আল্লাহ হাফেজ। দেখুন বাটিতে বাড়ার পরে আরো বেশি সুন্দর লাগছে। আসসালামু আলাইকুম।